আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আজকে আপনাদের জানাবো ব্লক ট্যাগ কী এবং ইনলাইন ট্যাগ কী। আজকে সে সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব। তার আগে বলে দিচ্ছি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং বেশি বেশি শেয়ার করার জন্য আপনাদের অনুরোধ করা হলো। তো চলুন শুরু করি। আজকে আপনাদের কিছু ট্যাগ লিস্ট করে নিচ্ছি। এতদিন যা যা শিখলাম সেই ট্যাগগুলো সম্পর্কে লিস্টটি করে নিচ্ছি। H1 থেকে H1 থেকে H6 এগুলো হচ্ছে হেডিং ট্যাগ, অর্থাৎ ব্লক ট্যাগ। ব্লক ট্যাগ। পি ট্যাগ হচ্ছে ব্লক ট্যাগ। ব্লক ট্যাগ এই ট্যাগ হচ্ছে ইনলাইন ট্যাগ। ইনলাইন ট্যাগ। বি ট্যাগ হচ্ছে ইনলাইন ট্যাগ। বি ট্যাগ হচ্ছে ইনলাইন ট্যাগ। এগুলো লিস্ট করে দিবেন, খাতায় নোট করে রাখেন। আই হচ্ছে ইনলাইন ট্যাগ। ইনলাইন ট্যাগ। ইউ হচ্ছে ইনলাইন ট্যাগ। ইনলাইন ট্যাগ। ডেল হচ্ছে, অর্থাৎ ডিলেট, এটা হচ্ছে ইনলাইন ট্যাগ। ইনলাইন ট্যাগ। তারপর হচ্ছে ইউএল। ইউএল হচ্ছে ব্লক ট্যাগ। ব্লক ট্যাগ। তারপর হচ্ছে ওএল, এটা হচ্ছে ব্লক ট্যাগ। ব্লক ট্যাগ। এলআই হচ্ছে ব্লক ট্যাগ। এলআই হচ্ছে ব্লক ট্যাগ। সাব ট্যাগ। সাব ট্যাগ হচ্ছে ইনলাইন ট্যাগ। ইনলাইন ট্যাগ। সাব হচ্ছে ইনলাইন ট্যাগ। ইনলাইন ট্যাগ। এবং টেবিল ট্যাগ হচ্ছে ব্লক ট্যাগ। টেবিল ট্যাগ হচ্ছে ব্লক ট্যাগ। ব্লক ট্যাগ। এই টেবিল ট্যাগের ভিতরে অনেক ট্যাগ আছে, যেমন টি বডি, TRTD, জ্যাক। অ্যাকচুয়ালি এগুলোর এখন দরকার নেই। অ্যাকচুয়ালি আমরা এইগুলো ট্যাগগুলো এতদিন ক্লাস করেছি। এই ট্যাগগুলো আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। এগুলো হচ্ছে HTML এর ইম্পর্টেন্ট ট্যাগ। আরও কিছু ট্যাগ আছে ইম্পর্টেন্ট, বাট এগুলোর সাথে এগুলো মিল বলে এগুলো বেশি ইউজ হয় না। তবে ডিআইবি ট্যাগ, এটা খুব ইউজ হয়। ডিআইবি ট্যাগটা খুব ইউজ হয়। ডিআইবি ট্যাগটা দেখানো হয়নি। সেকশন ট্যাগটাও ইম্পর্টেন্ট আছে।
সেকশন ট্যাগও ইম্পর্টেন্ট আছে, অ্যাসাইড ট্যাগটাও ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি সবগুলো ইম্পর্টেন্ট, এর মধ্যে বেশি হচ্ছে এই যেগুলো ইনলাইন ব্লক এগুলো বেশি ইম্পর্টেন্ট, এবং ডিআইবি ট্যাগটা খুব ইম্পর্টেন্ট, আরগুলো বেশি ইউজ হয় না। অ্যাসাইড ট্যাগ, তারপরে হচ্ছে আর্টিকেল ট্যাগ, আর্টিকেল ট্যাগ, তারপরে হচ্ছে হেডার ট্যাগ, হোটেল ট্যাগ, তারপরে হচ্ছে অ্যাড্রেস ট্যাগ, অ্যাকচুয়ালি এই ট্যাগগুলো দেখানো হয়নি আপনাদের আজকে। তাহলে আমরা জানলাম কোনগুলা ব্লক ট্যাগ, কোনগুলা ইনলাইন ট্যাগ, কোন ট্যাগগুলো বেশি পরিমাণে এইচটিএমএল ইউজ করা হয়, এবং কোন ট্যাগগুলা এইচটিএমএল ইউজ করা হয় না বেশি, সে সম্পর্কে আপনাদের বিস্তারিত জানালাম। সবাই ভালো থাকবেন। এইচটিএমএল টিউটোরিয়ালটি শেষ হওয়ার পর আমরা সিএসএস নিয়ে কাজ করব। এভাবে আমরা এক একটা করে কোর্স শেষ করার চেষ্টা করব। তারপরে আমি আশা করছি আপনারা নিয়মিত যদি প্র্যাকটিস করে থাকেন, ইনশাল্লাহ একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। ওপেনিং চ্যালেঞ্জ করছি, একটা বান্দাও যদি এগুলো পুরোপুরিভাবে ফুলফিলভাবে শিখতে পারে, তাহলে ওয়েবসাইট ক্রিয়েট করা তার হাতে কিছু না, জাস্ট কিচ্ছু না। এগুলো একটা কঙ্কালতন্ত্র তৈরি করা হয়। অ্যাকচুয়ালি এইচটিএমএল দিয়ে একটা কঙ্কালতন্ত্র তৈরি করা হয়, সিএসএস দিয়ে সেটা ডিজাইনার করা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত আমাদের ভিডিও। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন, এবং বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে, এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ সবসময় আপনাদের কাছে করে এসেছি। যদি পুরো ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।